তো তোমরা যেমনটা দেখলে মানে আমি ছিলাম বকুলতলায়, আর এখন আমি চলে এসেছি ঠিক রাসবিহারি মোড়ে। হ্যাঁ, রাসবিহারি মোড়ে চলে এসেছি। আর আমার একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেলে কিন্তু ট্রিপটা আবার আমি রেকর্ড করতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে ভাই, প্যাসেঞ্জারকে যেখানে নামিয়েছিলাম ঠিক সেখানে আমি অপেক্ষা করছিলাম, এবং সেখান থেকেই ভাই আমার ভাড়াটা ঢুকলো, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে ভাই আমি আর রেকর্ড করার সুযোগ পাইনি। প্যাসেঞ্জারকে নিয়ে সোজা চলে এলাম হচ্ছে কালীঘাটের মোড়ে, মানে রাসবিহারির মোড়ে। আর এখন আমার গাড়ি ঘুরিয়ে আবার নিয়ে যাচ্ছে আসানসোলের কাছে। আমি অ্যাকচুয়ালি লেক মলের পেছন দিকটাতেও দাঁড়াতে পারতাম, কিন্তু আমি ওই দিকটা গেলাম না, কারণ ওই দিকটাতে প্রচুর পরিমাণে ড্রাইভার থাকে। আর এখান থেকে ভাড়া পাওয়ার চান্সেসটা অনেক বেশি, ঠিক আছে, কারণ একটুখানি ডিস্টেন্সের জন্য অনেক সময় ভাড়া পাওয়া যায় না। তো এখান থেকে ভাড়া পাওয়ার চান্সেসটা অনেক বেশি বলেই আমি চিন্তা ভাবনা করলাম, চলো ভাই কোনো ব্যাপার না, তাহলে আমি হচ্ছে এই দিকেই দাঁড়াই, গিয়ে এখানে দাঁড়ালে সেফও দাঁড়াতে পারবো, আর আমি একাই দাঁড়াবো, এখানে বেশি গাড়িও থাকে না। এখান থেকে যদি কাছাকাছি থেকে বুকিং ঢোকে সেই ক্ষেত্রে ফুল প্রফিটেবল ট্রিপ হবে, কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে আমি ট্রিপটা আমিই পাবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর এখন হচ্ছে ওই প্যাসেঞ্জারের কাছ থেকে আমি ভাড়া নিচ্ছি হচ্ছে 7 কিলোমিটারে 210 টাকা, ঠিক আছে, 210 টাকা ভাড়া নিচ্ছি। তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি। আর এখন হচ্ছে একটা পার্কিং পেয়ে গেছি, গাড়িটাকে লাগাবো। আর সামনের কাছে একটুখানি এই মাত্র পটি করলো পাখিতে, তো তাড়াতাড়ি করে জল দিয়ে এই সময় ধুয়ে দিতে হবে, তাহলে বসবে না জিনিসটা, ঠিক আছে। তো চলো আগে হচ্ছে এটা কাঁচটা ধুয়ে ফেলি, তারপরে তোমরা দেখতেই পারবে। আমি হচ্ছে ক্যামেরার সেটিংসটা বাইরের দিকে করব। তো তোমরা যেমন আমাকে দেখছো, এখন আমি আছি হচ্ছে কালীঘাট আসার সঙ্গ ক্লাবের ঠিক সামনেটাতে। জাস্ট দুর্গাপুজো যেখানটায় হয় ওই জায়গাটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি এখন যাবো হচ্ছে কালীঘাট মন্দিরের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি এখন যাবো কালীঘাট মন্দিরের দিকে। আর একটা ট্রিপ পেয়ে গেছি। আর ট্রিপটা হচ্ছে নিয়ে যাবো হচ্ছে পনেরোশি 6 কিলোমিটার রাস্তা 180 টাকা, মানে 30 টাকা কিলোমিটারে পেয়েছি। কিন্তু এসি ট্রিপ একটু গায়ে লাগছে, কারণ যেটা হচ্ছে 800-900 মিটার, বুঝতেই পারছো। 200 টাকা হলে ভালো হতো, কিন্তু প্যাসেঞ্জার যা সেই লেভেলেরই। তো যাই হোক, একটা ফোন আসছে, ফোনে কথা বলে নিই, তোমাদের সাথে এবার একটু পরে কথা বলছি। ভাই ভাড়া না গাড়িটা। তো যাই হোক, মোটামুটি তোমাদের যেমনটা আমি দেখিয়েছিলাম, আমি আসছি হচ্ছে কালীঘাটের ভেতরে। তো দেখতেই পাচ্ছ, আশেপাশে দোকানগুলো দেখলে বুঝতে পারবে কালীঘাটের ভেতরেই আছি। আর এখান থেকে ভাই মানে ভেবেছিলাম যে ঠিকঠাক পিক আপ করবো না, ব্যাপার না, সত্যি কথা বলতে প্রায় 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে এখানে বসে আছি। সময় নষ্ট হচ্ছিল, ভাবলাম পেহালা পণ্যশ্রী পল্লীতেই যাই, যদি ওখান থেকে ভাড়া পাই তো সেটা দেখাই যাবে যা হবে। তো 180 টাকার ট্রিপ একটু গায়ে লাগে, 200 টাকা হলে ভালো হতো। তো মোটামুটি আমি প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। তো চলো আগে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। তো এখানে লোকজন হাঁটে দেখেছে তো কেন হবে, সব রাস্তার মাঝখানে, রাস্তা ছাড়া ভাই কারোর কোনো গল্প নেই, ঠিক আছে। তো চলো একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই। ফোন করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে পণ্যশ্রীর ভেতরে গিয়ে। কিন্তু পণ্যশ্রীর কোন জায়গাটায় যাচ্ছে এক্সাক্ট সেটাও আমি জানি না, আমি বেলা পণ্যশ্রী দেখেছি, প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে পণ্যশ্রীর দিকে গিয়ে। তো আমি চলে এসেছিলাম প্যাসেঞ্জারের লোকেশনে, ঠিক আছে। লোকেশনে আসার পরে প্যাসেঞ্জার ট্রিপটা ক্যান্সেল করে দিল। হ্যাঁ, আমি পুরো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, কিন্তু প্যাসেঞ্জার ট্রিপটা ক্যান্সেল করে দিল। এবং আমি প্যাসেঞ্জারকে ফোন করিনি কেন, তোমাদের বললাম না আমার একটা ফোন এসছে এক্ষুনি। তো ফোনটা এসেছিল হচ্ছে আমার বাড়ি থেকে। তো প্যাসেঞ্জারের নামে পানিশমেন্ট, মানে প্যাসেঞ্জারকে তো পানিশমেন্ট দিতেই হবে। তো কী করি আমি এখন ওটাই ভাবছি। আমাকে এখান থেকেই বেরোলে হবে না, কারণ হচ্ছে এখান থেকে বেরোলে আমি আরও ফেসে যাবো। সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফের আবার আসার সঙ্গে যাবো। 1 কিলোমিটারের তেল নষ্ট, আর ব্যাকে 1 কিলোমিটার যাচ্ছি, ঠিক আছে, টোটাল 2 কিলোমিটারের তেল নষ্ট। আরে যা না, এ করছি, দেখতে পাচ্ছে ঘোরাচ্ছি, এ করছি। তো যাই হোক, তোমরা যেমনটা আমাকে দেখলে, আমি হচ্ছে মানে গাড়ি আবার ঘোরালাম। তো অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটার নামে কমপ্লেন করবো, বিশালভাবে কমপ্লেন করবো, ঠিক আছে। আর কমপ্লেনটা এক্ষুনি করবো, কারণ আমি ছাড়াছাড়ি করবো না। একে ছেড়ে দিলে না এ পার পেয়ে যাবে, ঠিক আছে। তার আগে এমন কমপ্লেন ঠুকে দিতে হবে প্যাসেঞ্জারের নামে। তো ভাই এখানে একটু রেড লাইট এরিয়াও আছে, ঠিক আছে, ওখানে আমাকে সব লোক দেখছিল। আমার ক্যামেরাটা না, জাস্ট আমি অন করেছিলাম ক্যামেরাটা, আর অন করলে তো ডিসপ্লেগুলো জ্বলে ওঠে, ঠিক আছে। আর 1 মিনিট পর স্লিপ মোডে যায়, 1 মিনিটের আগে তাড়াতাড়ি স্লিপ মোডে যায় না। আর সমস্ত কিছু রেকর্ড হয়েছে ওখানে। তো যেহেতু রেড লাইট এরিয়া ছিল ওখানটা দেখছো, তো ওইগুলো সব রেকর্ড হয়েছে আমার ক্যামেরার মধ্যে। তো সব আমাকে মাপছিল, মানে খেলাবে আর কি আমাকে, ঠিক আছে। তো তাও সাহস পাবে না যদিও বা, তাও মানে বলা যায় না। তো যাই হোক, আমাকে এখন হচ্ছে ফের আমাকে ব্যাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে। তো প্যাসেঞ্জারের নামে ভাই কমপ্লেন ঢুকতেই হবে, এবং প্যাসেঞ্জারকে ছাড়লে চলবে না, ঠিক আছে। তো প্যাসেঞ্জারকে কমপ্লেন কখন করব, বালিগঞ্জ 4 কিলোমিটার। নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এটা আবার কোন জায়গায় ভাই?
ফের পেছন দিকে। ও তেরি, পেছন দিকে না, সামনের দিকে যেতে হবে। চলো, সামনে পেছনে যা হবে দেখা যাবে। অ্যাকচুয়ালি ফের আর একটা ট্রিপ ঢুকে গেছে, ঠিক আছে। নেপাল ভট্টাচার্য স্ট্রিট থেকে যাবে হচ্ছে এতে তোমার আমাদের বালিগঞ্জের দিকে যাবে। তো আগের ট্রিপটা ছিল 180 টাকা, আর আগের ট্রিপটাতে আমার 1 কিলোমিটার তেল নষ্ট হয়েছে, আর সাথে আমার পয়সা কাটানো গেছে 180 টাকা, মানে 18 টাকা কাটা গেছে, ঠিক আছে। তো ওই প্যাসেঞ্জারটাকে ছাড়বো না, দিনের শেষে হলো ওর নামে আমি কমপ্লেন ঠুকবো এবং পানিশমেন্ট দেবো। আর এখন হচ্ছে যাচ্ছি মানে প্রায় আসাসঙ্গর যে কানেক্টারটা আছে ঠিক ওখানটাতে যাচ্ছি। আর এটা হচ্ছে 4 কিলোমিটারে পেয়ে গেছে 150 টাকা। তো চলো প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, বালিগঞ্জ পার্ক। বালিগঞ্জ পার্কে যাচ্ছি। জানি না আমি মানে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আমার জন্য সুইটেবল নাকি, কারণ আমি সব জায়গায় যাই না, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয় না হয়, তোমাদের জানাবো, অবশ্যই জানাবো। কিন্তু হ্যাঁ, এই প্যাসেঞ্জারটা আমি কমপ্লেন করার জন্য জাস্ট স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম, তারপরে ভাড়াটা ঢুকে গেল, চলো এটাকেই নিয়ে নিই। তো এটাকেই নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, একটু পরে বালিগঞ্জ যাওয়ার পরে বুঝতে পারবো। এখানে 30 টাকা ডিফারেন্স থাকবে, ওদিকে 20 টাকা কেটে নিলাম, 50 টাকা ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে। ও ঠিক আছে, কোনো যায় আসে না, কিন্তু প্যাসেঞ্জারটাকে ছাড়বো না, ওকে পানিশমেন্ট দিয়েই ছাড়বো আমি। ট্রিপটা আগে শেষ করি, কারণ এখন তার স্ক্রিনশট নিতে পারবো না, ট্রিপ ঢুকে গেছে। নেক্সট ট্রিপে আমি স্ক্রিনশট নেবো আগে, তারপরে একে আমি পানিশমেন্ট দিয়ে তারপরে কাজ শুরু করবো। আমি এখন চলে এসেছি হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি। হ্যাঁ, এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি। ঠিক হচ্ছে বাদিকটা গেলে আমাদের এর দিকে চলে যাবে, মানে পার্ক সার্কাসের দিকে যে রাস্তাটা গেছে। কিন্তু এই বাদিকে যাবো না, কারণ বাদিকে ভাই দাঁড়ানোর জায়গা নেই, সামনে একটুখানি যাবো, গিয়ে একটা রাস্তার উপরে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু ভাই এই সময়টা এখানে পুলিশ থাকে, এটা হচ্ছে চাপ, ঠিক আছে। আর এখন যে ভাড়াটা আমার সাথে, যেই ভাড়ার কেসটা বলি, একটা দাদা উঠেছিল, ভীষণ ভালো, জাস্ট অসাধারণ, ঠিক আছে, জাস্ট অসাধারণ। উনি উঠলো 150 টাকা ভাড়া। তোমাদের বললাম বালিগঞ্জ ফাঁড়ি যাবো, 4 কিলোমিটার 150 টাকা, বুঝতে পারছি। 4 কিলোমিটার 150 টাকা মানে অলরেডি 32 টাকা কিলোমিটার, পরিষ্কার কথা, ঠিক আছে। 4 কিলোমিটার 150 টাকা মানে 32 টাকা কিলোমিটার। তার উপরেরটা শোনো, তারপরে তো বলবে ও হো না এখন ঢুকবো না এখানে, বাপরে বাপ, স্কুল ছুটি হয়েছে, ঠিক আছে। এখন যদি এখানে ঢুকি ভাই সেই লেভেলেরই ফেঁসে যাবো। আর 4 কিলোমিটারের ভাড়া হচ্ছে 150 টাকা, প্রথম কথা, মানে প্রায় 32 টাকা কিলোমিটার, 32 টাকা বোধ হয়, 3 4 12, হ্যাঁ, 4 কিলোমিটার 150 টাকা, মানে প্রায় 38 টাকা কিলোমিটার, ঠিক আছে। তারপরে 150 টাকা তো হয়েছে বাদ দাও। দাদা বললো দাদা একটুখানি ঘুরে যাবো। আমি বলি ঠিক আছে, আমি কোনো না সারা শব্দ করিনি, আমাকে উঠেই বলছে দাদা একটুখানি ঘুরে যাবো, তোমায় টাকা দিয়ে দেবো। কারণ টাকা দিয়ে দেবে এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভাবিনি যে কেউ 1 কিলোমিটার যাওয়ার জন্য 100 টাকা দেবে বেশি, ঠিক আছে। তো 1 কিলোমিটার যাওয়ার জন্য আমাকে 100 টাকা বেশি দিয়েছে, ভাবতে পারছো, 1 কিলোমিটার, অনলি 1 কিলোমিটার যাবে, তার জন্য 100 টাকা বেশি। আর এই বাদিকটাতে আমি এখানে রাখি গাড়িটা, আমি ওইদিকেও রাখতে পারতাম, ওইদিকে অনেক কটা জায়গা আছে রাখার, কিন্তু আমি ওখানে রাখবো না। সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের যেমন বললাম না যে একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, আমার খুব খারাপ লাগলো, বা প্যাসেঞ্জারের নামে কমপ্লেন করবো, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু বললাম। দেখো, যেটা সত্যি আমার সাথে যেটা হয়েছে সেটা তো আমি বলবোই, ঠিক আছে। প্যাসেঞ্জারের নামে আমি কমপ্লেনও করবো, কিন্তু বলে না উপরওয়ালা যার সাথে থাকি সে কখনো হারে না, ঠিক আছে। এরকমই ব্যাটার, মানে আমার 20 টাকা গেছে, 1 কিলোমিটারে তেল গেছে, পেয়ে গেলাম 100 টাকা এক্সট্রা। কি হলো, খালি হচ্ছে আমাকে 1 কিলোমিটার ঘুরতে হলো। তো টোটাল 5 কিলোমিটারও যদি ট্রিপ হতো তাতেও 150 টাকা ভাড়া হয়, সেখানে আমি 100 টাকা এক্সট্রা পেয়ে গেলাম। তো হিউজ প্রফিটেবল ট্রিপ করলাম। ট্রিপ করে এখন এখানে চলে এসেছি পার্কিংয়ের জন্য। তো দেখি এখানে একটুখানি গাড়িটাকে রাখার বন্দোবস্ত করি, আর এখানে একটু অপেক্ষা করি। নেক্সট ট্রিপ এখান থেকেই নিয়ে যাবো আমি জানি, কিন্তু তার আগে তো এখানে দাঁড়াতে হবে একটু। তো একটুখানি এখানটাতে অপেক্ষা করি। আমি জাস্ট এখানটাতে ঢোকা মাত্রই, ঠিক আছে, বুকিং পেয়ে গেছি, কিন্তু তার মধ্যে সাউথ পয়েন্টে ছুটি হয়ে গেছে, আর আমার বুকিং ঢুকেছে ভাই সাউথ পয়েন্টের গলির ভেতর থেকে। মানে আমি ভেবে পাচ্ছি না, মানে তোমাদেরকে এক্ষুনি বললাম যে ভাই ওদিকে ঢোকা যাবে না, স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু ভাই আমার বুকিংই ঢুকেছে ভাই সাউথ পয়েন্টের গলির ভেতর থেকে। তো এখন আমি কি করবো ওটাই ভেবে পাচ্ছিলাম না, কিন্তু ভাই ভাবলাম যে 6 কিলোমিটারে এক ব্যক্তি 200 টাকা দিয়ে রেখেছিল, ঠিক আছে। দেখো 200 টাকা অনেক টাকা হয়, ঠিক আছে, খারাপ না। তো আমার সাউথ পয়েন্টে যে জুনিয়র স্কুল আছে না, তো জুনিয়র থেকে বুকিং ঢুকেছে, আর 200 টাকা 6 কিলোমিটার খারাপ দেয়নি, ভালো ভাড়া দিয়ে রেখেছিল। তো আমি ওটাকে কি করেছি, একটুখানি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে 230 টাকা করে দিয়েছি 6 কিলোমিটারে, তাহলে 50 টাকা এক্সট্রা, বুঝতে পারছো। তো সকাল থেকে ভালো ব্যবসা ছিল না বলে এই যে বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছিল না, ঠিক আছে, সবাই কম কমে নিয়ে চলে যাচ্ছিল। এবার এখন ডিমান্ড বেড়েছে, এখন গাড়ি কম, কারণ অনেকেই যারা ভোরবেলা থেকে চালাচ্ছে তারা তো অলরেডি গ্যারেজ করে দিয়েছে। এবার আমি তো বেলায় বেরিয়েছি, ধরো প্রায় আমি বেরোতে 9:30 সময় বেরিয়েছি। তো আমার অ্যাকচুয়ালি মিনিমাম 7টা অবধি কাজ করা উচিত, 7:30 অবধি কাজ করা উচিত, ঠিক আছে।
10 ঘন্টা কাজ করা উচিত পার ডে যদি 10 ঘন্টা করে কাজ করা যায় না, জীবনে কোনো অসুবিধাই থাকে না। তো 7:30 অবধি কাজ করা উচিত, আর আমি ভেবেওছি করবো, কিন্তু দেখা যাক কতক্ষণ কি করতে পারি না পারি। কিন্তু আমার নিজেরও একটু টাকার দরকার, আজকে আমার লোন টোন থাকে, সেটাও একটুখানি খেয়াল রাখতে হবে। তার মধ্যে ভাগনার হচ্ছে কিছু, ভাগনার জন্য একটা স্পাইডারম্যানের স্যুট কিনেছি। যারা আমার ছেলে স্পাইডারম্যানের ভিডিও দেখেছো, মানে শর্টস দেখেছো, তারা জানো, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটাকে নিয়ে বড়সুরতলার কাছাকাছি যাবো। ভাড়া হচ্ছে 6 কিলোমিটারে 250 টাকা, সরি 230 টাকা 6 কিলোমিটারে। তো 6 কিলোমিটার 230 টাকা মানে 40 টাকা করে কিলোমিটার, ঠিক আছে, প্রায় 38 টাকা কিলোমিটার পেয়েছি। তো ভালো ভাড়া পেয়ে গেছি, সলিড ভাড়া পেয়ে গেছি। আর আমি লোকালে চালাতেই পছন্দ করি, আর লোকালে ভাড়া পেয়েছি। তো চলো সোজা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই বড়সুরতলায় হোম অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। তারপরে ওখান থেকে তো ওখানেই দাঁড়ানোর জায়গা আছে, অ্যাপার্টমেন্টের সামনে বিশাল জায়গা, কোনো অসুবিধা নেই। রিল্যাক্সে দাঁড়িয়ে ওখান থেকে ট্রিপ নিয়ে আসবো। কিন্তু ওই সাইডটাও না একটু অফ সাইড টাইপের, মানে ওখান থেকে ট্রিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখি কি হয়। চলে আসুন হয়ে গেছে, তো কেটে গেছে সামনে গাড়িটা, ভয় পেয়ে গেছে, ঠিক আছে, আমার চালানো দেখে। অ্যাকচুয়ালি আমি একটু ট্রেনেই চালাচ্ছি, কারণ হচ্ছে প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি তুলতে হবে, ঠিক আছে, ওপরে তুলতে হবে, ওপরে না মানে আর কি প্যাসেঞ্জারের বাড়িতে নিয়ে যেতে হবে তো গাড়ি করে। তো যেমনটা তোমাদের আমি বললাম, আমি ছিলাম হচ্ছে বড়সুরতলা, হ্যাঁ বড়সুরতলাতে এখনো আছি, ছিলাম না এখনো আছি বড়সুরতলাতে। কিন্তু ভাই তোমরা অনেকে বলো না সিএনজি পাম্প, আমার ডান দিকে যে পাম্পটা আছে দেখো, এটা বড়সুরতলা পাম্প, ঠিক আছে। সিএনজি লাইন পুরো খালি, একটাও গাড়ি নেই সিএনজিতে। তোমরা যারা যারা বলো ভাই, যদি আমার ভিডিওটা দেখে থাকো, এই পাম্পে চলে আসবে, একদম সবসময় ফাঁকা থাকে। খালি ভুল করে ভোরবেলায় আসবে না, রাতে বেলায় আসবে না, ঠিক আছে, ওই সময় লাইন থাকে দেখেছি। আর নর্মাল টাইমে সবসময় ফাঁকা থাকে, বেলার দিকে আসবে 1টা 2টোর দিকে, ফুল ফাঁকা। এখন সন্ধ্যাবেলা ফুল ফাঁকা সিএনজি। যাই হোক, আমি চলে এসেছি বড়সুরতলায়, প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। নামানোর পরে একটুখানি পেট পুজো হয়ে গেল, অনেকদিন ধরে না চাউমিন খাইনি বলাটা ভুল হবে, কারণ চাউমিন আমার বউ খায়, ওর জন্য আমার একটু চাউমিনটা মাঝে মধ্যেই খাওয়া হয়। মাসে 8-10 বার চাউমিন খেয়েই বেঁচে থাকি, ঠিক আছে, মাসে 8-10 দিন। তো নুডলসেই জীবন, বুঝলে। তো যাই হোক, এখানে দেখলাম চাউমিন বিক্রি করছে, কিন্তু লোকটা ভাই ঠকিয়ে দিয়েছে। যাই হোক 30 টাকায় দিয়েছে ভাই, হাফ প্লেট এগ চাও দিয়েছে, অসাধারণ, মানে সবজি ফবজি দিয়ে যা করে দিয়েছিল না, জাস্ট অসাধারণ খেতে ছিল। তারপর ওইটা খাওয়ার পরে না পেটটা ভরেনি, অথচ এক প্লেটের দাম 40 টাকা, হাফ প্লেটের দাম 30 টাকা। এবার আমি তো জানি না এক প্লেটের দাম 40 টাকা, সবাই দেখি লাইন দিয়ে হাফ প্লেট এগ চাও খাচ্ছে, আমি লাইন দিয়ে হাফ প্লেট এগ চাও নিয়ে নিয়েছি। তারপর বলছে 30 টাকা, ঠিক আছে 30 টাকা, ভালো ভালো। তারপর একটা দুটো হচ্ছে এগ চপের অর্ডার করেছি, ঠিক আছে, এগ চপ দেবে। তো দুখানা এগ চপের মধ্যে আমি না একটা এগ চপ বাদ দিয়ে তুমি একটা দাও, ভেজিটেবিলস দাও। কি মনে হলো ভেজিটেবিল নিয়েছি, একই দাম 10 টাকা করে। তো এগ চপটা ভাই ফালতু ছিল একদম, ঠিক আছে, ওর থেকে ভেজিটেবিলটাই ভালো ছিল। দুটো যদি নিয়ে নিতাম আরও বেশি ঠকে যেতাম। আর এখানে ঠকে গেছি, যেটা হচ্ছে 40 টাকায় ফুল প্লেট পাওয়া যেত, সেটা আমি হাফ প্লেট খেয়েছি 30 টাকায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু অসাধারণ খাবার বানিয়েছিল। ওই 50 টাকা হিসেবে ভাই পেট পুরো ভরে গেছে, একদম পুরো টাইট হয়ে গেছে পেট ভরে, ঠিক আছে। 50 টাকা হিসেবে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। আর এখন আমি একটা প্যাসেঞ্জারকে বুক করতে আছি। তার আগে আরেকটা প্যাসেঞ্জারের বুকিং ঢুকেছিল 180 টাকায়, নিয়ে যাওয়ার কথা ছিল যাদবপুরের দিকে, ঠিক আছে। কিন্তু ভাই প্যাসেঞ্জারটাকে ফোন করছি, ভাই এত ব্যস্ত তখন বুঝে গেছে ভাই এই প্যাসেঞ্জার ভাই যদি এখনই এত ব্যস্ত হয়ে সামনে যাবো, তারপর ক্যান্সেল করে দেবে। ওর থেকে ভালো ক্যান্সেল করে দিলাম। আমি কাউকে ক্যান্সেল করি না, কিন্তু একটা প্যাসেঞ্জার আজকে ক্যান্সেল করলাম। এবারে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এতে, তোমার একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে, আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ঠিক আছে। প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে, প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে, আর আমি 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি। তো টোটাল 5 কিলোমিটার ভাড়া নিচ্ছি 150 টাকা, ঠিক আছে। তো এটাও হিসাব মতো সলিড ট্রিপ হবে। কিন্তু ভাই যেই জায়গাটায় যাচ্ছি সেটা আরও পৌঁছে জায়গায়, কি বলবো ভাই, জীবনটাই পৌঁছে যাচ্ছে। যা অলরেডি টাকার একটু দরকার, সেখানে টাকা খরচা করলাম, ঠিক আছে। সেখানে ভাই এরকম যদি হয় ভাই, জীবনটা আরোই বোঝা গেল। এখন হচ্ছে এই মধ্যে ব্যাপার হচ্ছে, সেখান থেকে এখন যাচ্ছি হচ্ছে এদিকে শিলপাড়ার দিকে যাব। তো শিলপাড়াতে গিয়ে আমার মনে হয় না ভাড়াটা পাবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি, জীবনটা কিভাবে চলবে কিছু বুঝতে পারছি না। তো যাই দেখি গিয়ে কি হয় না হয় তোমাদেরকে জানাবো, ঠিক আছে, আগে শিলপাড়া অবধি পৌঁছায়। কারণ ভাই এদিকে গাড়ি চালানো এই সময় ভাই, মানে কুত্তারাশি বোঝো, কুত্তারাশির থেকেও অত হবে যদি আমি সাউথ সিটির দিকে গাড়ি চালাই। সাউথ সিটির দিকে জ্যাম কি দেখাচ্ছে, পুরো রাস্তা লালে লাল। দরকার নেই ভাই, টুকটুক করে এইদিকে ভাড়া মারি, ততক্ষণ তারপরে দেখা যাবে। তো যাই হোক, এরপরে হচ্ছে প্যাসেঞ্জারকে আমি নামালাম, ঠিক আছে। প্যাসেঞ্জারকে নামালাম হচ্ছে তোমাদের যেমনটা বললাম, শিলপাড়ার কাছাকাছি প্যাসেঞ্জারকে নামাবো। তো প্যাসেঞ্জারকে নামানোর পরে সোজা বাড়ির দিকে এলাম, কারণ আমার আজকে লোন থাকে, তোমরা সবাই জানো। তো লোনটা দেওয়ার কারণেই বাড়ির দিকে আসা, কারণ লোন দেওয়ার টাইম হচ্ছে দুপুর 1:30টার সময়, আর এখন বাজে রাত্রি 8টা, মানে এখন 7টা বেজে পার হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাড়ির কাছে। তো চলো গ্যারেজে ঢুকে তোমাদেরকে আমি ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে, ঠিক আছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছি আমি গ্যারেজে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি না মানে গাড়ির মধ্যে
মানে কী বলবো, গাড়িটা একটু ঝাড়লাম, গাড়িটা এত নোংরা হয়ে গেছিলো, ধুলো ভর্তি হয়ে গেছিলো। নোংরা বলতে কিছু নেই, সেরকম ধুলো ভর্তি, ঠিক আছে। খালি যেহেতু ওপেন গাড়ি যে থাকে, তারপরে রাস্তার ধারে সারাদিন পড়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে, ইনকাম যদি দেখায় দেখে নাও। আজকে হচ্ছে 2075 টাকা ইনকাম করেছি। তার মধ্যে হচ্ছে একটা ট্রিপে আমি 30 টাকা বেশি পেয়েছিলাম, সকালবেলায় বলেছিলাম, যেটা হচ্ছে যোধ নিয়ে গেছিলাম ওইটাতে। আর বিকেলবেলা একটা পেয়েছি 100 টাকা এক্সট্রা। তো 130 টাকা যদি এক্সট্রা ধরা হয়, তাহলে ধরো না পুরো 2200 টাকা। তো এটা নেট ইনকাম আজকে 2200 টাকা। কারণ বলছি নেট ইনকাম 2200 টাকা না, 2200 টাকা ভুল বলছি, নেট ইনকাম 200 টাকা হচ্ছে ইনড্রাইভ রিচার্জ করেছিলাম, টোটাল 2200 টাকা ইনকাম করেছি। যখন 200 টাকা ইনড্রাইভ রিচার্জ করেছি, তো নেট ইনকাম আজকে 2000 টাকা, ঠিক আছে। আজকে তেল ভরতে হয়নি, কারণ আগের দিনে আমি অনেক ব্যবসা করেছিলাম লাস্ট দিনে। তো তোমরা যারা যারা দেখোনি তারা আমার হিন্দি ব্লগে যাও, তাহলে দেখতে পারবে আগের দিনে আমি কী ব্যবসা করেছিলাম, ঠিক আছে। আগের দিনে যে ব্যবসাটা করেছিলাম, ওখানে আমি অনেক টাকার এক্সট্রা তেল ভরে রেখেছিলাম গাড়িতে। সেই তেলটাকে আজকে ইউটিলাইজ করে আজকে ইনকামটা করেছি, যার জন্য আজকে এইটুকুনি টাকাতে আমার হয়ে গেছে। নয়তো আমাকে 3000 টাকা কামাতে হতো, কারণ তেল ভরতে হতো এক্সট্রা 700 টাকা। তো মোটামুটি 70 কিলোমিটার গাড়ি চালিয়েছি, ঠিক আছে। 70 কিলোমিটার গাড়ি চালিয়েছি। 70 কিলোমিটার গাড়ি চালিয়ে নেট 2000 টাকা ইনকাম করেছি, আর টোটাল 2200 টাকা ইনকাম করেছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, গুড নাইট।